রাগের কারণে কি আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে? ছোট, ছোট কথায় কি আপনি খুব দ্রুত রেগে যান? তাহলে আজকের এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ এক সাধু এমন এক ওষুধ দিয়েছিলেন, যা মাত্র ৭ দিনে এক রাগী মহিলাকে শান্ত করে দিয়েছিল। কিন্তু জানেন, সেই ওষুধে কোনো ওষুধই ছিল না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন একটি ছোট্ট কিন্তু গভীর অর্থপূর্ণ গল্প শোনাবো, যা আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি, রাগ, নিয়ন্ত্রণ করতে শেখাবে। আমরা অনেক সময় রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলি, যা পরে হাজার চাইলেও ঠিক করা যায় না। রাগ কয়েক মিনিটের, কিন্তু তার ক্ষতি অনেক বছরের হতে পারে। তাহলে চলুন শুরু করি আজকের অসাধারণ গল্প, রাগের ওষুধ। একটি ছোট্ট গ্রামে এক মহিলা থাকতেন। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। তিনি খুব দ্রুত রেগে যেতেন। সামান্য কথাতেই তিনি চিৎকার করতেন, ঝগড়া করতেন। স্বামী, সন্তান, এমনকি প্রতিবেশীরাও তার রাগের কারণে ভয় পেত। বাড়িতে সবসময় অশান্তির পরিবেশ থাকত। হাসি খুশির বদলে সারাদিন শুধু ঝগড়া আর মন খারাপ। মহিলাও ভিতরে ভিতরে কষ্ট পেতেন, কারণ রাগ কমাতে চাইলেও তিনি পারতেন না। একদিন গ্রামের পথে একজন সাধু যাচ্ছিলেন। লোকেরা বলতো তিনি খুবই জ্ঞানী মানুষ। মহিলা দৌড়ে গিয়ে তার সামনে হাতজোড় করে বললেন, মহারাজ, আমাকে বাঁচান। আমি খুব দ্রুত রেগে যাই। রাগের সময় আমি কি বলি কি করি কিছুই বুঝতে পারি না। আমার পরিবার আমার জন্য কষ্ট পাচ্ছে। সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিজের ঝোলা থেকে একটি ছোট্ট কাচের শিশি বের করলেন। সাধু বললেন, যখনই রাগ আসবে এই শিশি থেকে ৪ ফোঁটা জিভে দিয়ে নিও। তারপর ১০ মিনিট মুখ বন্ধ করে রাখবে। একদম কথা বলা যাবে না। তাহলেই ওষুধ কাজ করবে। মহিলা খুব খুশি হলেন। তিনি ভাবলেন এবার নিশ্চয়ই তার রাগের সমস্যা শেষ হবে। পরের দিন থেকেই মহিলা সেই ওষুধ ব্যবহার শুরু করলেন। যখনই রাগ আসতো, তিনি তাড়াতাড়ি ৪ ফোঁটা ওষুধ মুখে নিয়ে চুপ করে থাকতেন। ১০ মিনিট কিছু না বলার কারণে ঝগড়া শুরুই হতো না। ধীরে ধীরে তার রাগ কমতে লাগলো। বাড়ির পরিবেশও বদলে গেল। আগের সেই চিৎকার আর ঝগড়ার বদলে এখন শান্তি আর হাসি ফিরে এলো। ৭ দিন পরে সাধু আবার সেই বাড়িতে এলেন। মহিলা আনন্দে কেঁদে ফেললেন। তিনি সাধুর পায়ে পড়ে বললেন, মহারাজ, আপনার ওষুধে আমার জীবন বদলে গেছে। এখন আর আমার রাগ হয় না। সাধু হেসে বললেন, মা, সেই শিশিতে কোনো ওষুধ ছিল না। ওখানে শুধু সাধারণ জল ছিল। মহিলা অবাক হয়ে গেলেন। সাধু আবার বললেন, রাগের আসল ওষুধ হলো নীরবতা। কারণ রাগের সময় মানুষ সবচেয়ে বেশি ভুল কথা বলে ফেলে, আর সেই কথাই সম্পর্ক ভেঙে দেয়। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের বাস্তব জীবনের শিক্ষা। রাগ আসা স্বাভাবিক, কিন্তু রাগের সময় নিজেকে সামলে নেওয়াটাই আসল শক্তি। মনে রাখবেন, একটা কটু কথা হয়তো কয়েক সেকেন্ডে বলা যায়, কিন্তু সেই কথার ক্ষত সারতে অনেক বছর লেগে যায়। তাই যখনই খুব রাগ হবে, কিছুক্ষণ চুপ থাকুন, গভীর শ্বাস নিন, দেখবেন অনেক বড় ঝগড়াও এড়ানো সম্ভব। আজকের গল্প থেকে যদি আপনি সামান্য কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। আর এমন আরও সুন্দর শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় শান্ত থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।